একটানা দুর্যোগের রসনী সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ একটানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কতা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রবিবার থেকে ফের দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। রবি, সোম, মঙ্গল, বুধ টানা 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় জলমগ্ন হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলাতে, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 3-4 দিন চলবে টানা দুর্যোগ। তবে রবিবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তারপর আসছি ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। রবিবার সকাল থেকেই মূলত ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান এবং হুগলি, হাওড়া, কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং উপকূলবর্তী সমস্ত এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, বকখালি, সুন্দরবন এবং গঙ্গাসাগর। এদিকে ঝাড়গ্রাম জেলা এবং মূলত পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, এসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর এবং সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলা। উত্তরবঙ্গের মূলত সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং রবিবার 21 তারিখ মূলত সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। সকাল থেকে দুপুরের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং তারপরেই শুরু হবে বৃষ্টি। এদিকে কলকাতা শহর জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে। কলকাতা লাগোয়া এলাকাগুলিতেও কলকাতা, এদিকে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা, বজবজ, বারাসাত, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ, এছাড়া নগরুকরা, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এবং ঝাড়খালি থেকে শুরু করে কুমিরমারি এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলাতেও ব্যাপক ঝড় বৃষ্টি হবে এবং খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, তমলুক, কোলাঘাট, হাওড়া, উলুবেড়িয়া এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা, এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর এলাকা থেকে শুরু করে বগুলা এবং পান্ডুয়া, কৃষ্ণনগর, রানাঘাট, গোটা নদিয়া জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এদিকে চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া থেকে শুরু করে এদিকে নওডা,
এসব অংশ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে সকাল বা দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেল সন্ধ্যার দিক থেকে পশ্চিমের জেলাগুলিতে কার্যত পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, সিউড়ি থেকে শুরু করে দিকে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে। সকালের দিক থেকে আবার ব্যাপক ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের এই সব অংশে। রংপুর এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে মহাদেবপুর, বগুড়া এবং ঘোড়ারঘাট, চারাজিপুর এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে এসব অংশে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত, হালকা বা মাঝারি। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকেই প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এছাড়াও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক ঝড় এবং ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকটাতে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যর মধ্যে মেঘালয়তে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 21শে জুন। এছাড়াও আসাম এবং অরুণাচল প্রদেশ এই দুই রাজ্যেও বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সোমবার 22শে জুন ওই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। 22শে জুন সোমবার সকাল থেকে দিনভর ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কুমিল্লা, ঢাকা, খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া থেকে শুরু করে এদিকে রংপুর, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই সোমবার সকাল থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার সকাল থেকেই বৃষ্টির দুর্যোগ চলবে। কলকাতা শহর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি, এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু অংশে সোমবার সকাল থেকেই চলবে টানা বৃষ্টি। তবে সোমবার আবার দুপুরের পর থেকে মূলত বৃষ্টি এবং ঝড়ের দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতা সহ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে সোমবার 22 তারিখ দমকা ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হবে সোমবার। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বেশ কিছু অংশে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সোমবার 22 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি হবে মেঘালয় এবং আসাম এই দুই রাজ্যে। এছাড়া বাকি রাজ্যগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে মঙ্গলবার 23 তারিখও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 23 তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এলাকা, সুন্দরবন, দীঘা, কাথি এই সমস্ত এলাকাগুলিতেই এবং ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার 23 তারিখ ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও মঙ্গলবার 23 তারিখ প্রচণ্ড ঝড় এবং ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে।